ডিসেম্বরে ভোটের দাবিতে একমত বিএনপি ও 12 দলীয় জোট। যুক্তরাষ্ট্র, চীন, ভারত নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। বিচার সংস্কার করে যে কোনো সময় নির্বাচনে রাজি জামায়াত। তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন মনে করি না। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। ফাঁসিবাদের দোসররা যারা এখনো ঘাপটি মেরে পড়ে আছে, এদেরকে সাফ করে জঞ্জাল সাফ করতে হবে এবং সংস্কার করে তারপরে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বিকক্ষের সংসদ সহ ঐকমত্য কমিশনে এক গুচ্ছ প্রস্তাব। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নারীর প্রতি বৈষম্য দূর করতে দ্রুত সুপারিশ বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। স্বতন্ত্র কমিশন গঠন সহ 433টি প্রস্তাবনা জমা নারী বিষয়ক সংস্কার কমিশনের। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ। পুলিশ সদস্যদের নিষ্ক্রিয়তার প্রমাণ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দাবি আদায়ে কারিগরি শিক্ষার্থীদের দিনভর বিক্ষোভ। কাল মহাসমাবেশের ডাক। মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চান বুয়েট ছাত্রছাত্রীরা। প্রায় 14 ঘন্টা উৎকণ্ঠার পর সন্তানের নিথর দেহ পেলেন মা বাবা। চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর লাশ 5 কিলোমিটার দূর থেকে উদ্ধার। এলাকা জুড়ে শোক। এবং বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি। 500 টাকায় 5-এর পরিবর্তে মিলবে 10 MBPS। ভবিষ্যতে শাটডাউন ঠেকাতে বন্ধ হবে সব আইনি ফাঁকফোকর। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে একমত 12 দলীয় জোট। লিয়াজো কমিটি প্রধান নজরুল ইসলাম খান আশা করেন, ভোটের জন্য অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন পড়বে না। আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে জনগণকেই। ট্রাম্প, শি কিংবা মোদি এসে কিছু করে দিয়ে যাবেন না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ শীর্ষক সেমিনারে অংশ নেন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ ও শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। যোগ দেন বিএনপি মহাসচিব। এখানে হচ্ছে একজন মানুষের যে দৃঢ়তা, বক্তব্যের শুরুতেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে হতাশ না হতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এদেশের জনগণ। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। এ সময় জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ থেকে সবাইকে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপির লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত তারা। ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে, এই সদিচ্ছা পুনর্ব্যক্ত করে নির্বাচন অনুষ্ঠিত করুক, এটাই আমাদের দাবি। এই সরকার যারা আছে এখন, তারা তো আমরাই এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন। তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন মনে করি না। নির্বাচন সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছে বিএনপি। সেই বিষয়গুলো আলোচনা করেছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার বিচার সহ 3 বিষয়ে সংস্কার করে যে কোনো সময় ভোটে আপত্তি নেই জামাতের।
ক্ষমতায় গেলে ৭২-এর সংবিধান সংশোধন করা হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করার ডাকে জামাতের এই জনসভা। শনিবার সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠের কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও স্বৈরতন্ত্রের বিদায় হয়নি। ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামে যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হাসিনুরের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, ভারতকে সীমান্ত হত্যার বিচার করে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে। ফেলানির বিচার এখনো পেলাম না, আরো অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি। আমরা ভারতের কাছে আহ্বান জানাবো, অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু। এদিকে বান্দরবানে দলটির কর্মী সম্মেলনে সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার সহ 3টি বিষয় সংস্কার করে যে কোনো সময় নির্বাচন দিলে জামাতের আপত্তি নেই। প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা যারা এখনো ভাবটি মেরে পড়ে আছে, এদেরকে সাফ করে জঞ্জাল সাফ করতে হবে এবং সংস্কার করে তারপরে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতায় গেলে ৭২-এর সংবিধান পরিবর্তন করা হবে বলেও জানান জামাতের সেক্রেটারি জেনারেল। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। মূলনীতি রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বিকক্ষের সংসদ স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় সীমানা নির্ধারণ, ১৬ বছরে ভোটার সহ ঐকমত্য কমিশনে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে দলটি। সংস্কার ও নির্বাচন নিয়ে একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সকাল 10:30টায় কমিশনের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সূচনা বক্তব্যে জুলাই অভ্যুত্থানে এনসিপি সদস্যদের অগ্রণী ভূমিকার প্রশংসা করে কমিশনের সহসভাপতি জানান, জন আকাঙ্ক্ষা অনুযায়ী জাতীয় সনদ তৈরির কাজ চলছে। যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। 7 ঘন্টা বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এনসিপি আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করতে হবে। প্রশ্ন তোলেন সংবিধানের মূলনীতির প্রয়োজনীয়তা নিয়েও। সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি, যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা। সংশোধনের মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। প্রধানমন্ত্রী শাসিত নয়, বরং মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার দাবি এনসিপির। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আনুপাতিক হারে নির্ধারিত হবে উচ্চকক্ষের আসন। ইলেকটোরাল ভোটে হবে রাষ্ট্রপতির নির্বাচন এবং ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রিপরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। আইনসভার ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছি। একটা ইলেকটোরাল কলেজ করে সেখান থেকে রাষ্ট্রপতি নির্বাচন। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার পক্ষে এনসিপি। নাহিদ ইসলাম জানান, সংসদ সদস্যের প্রার্থীর বয়স 23 এবং ভোটারের বয়স 16 করার আগের অবস্থানেই আছে দলটি। আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে। প্রার্থী ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা 23 বছর বলেছি, ভোটারের বয়স 16 বছর। প্রস্তাবগুলো নিয়ে সমঝোতার লক্ষ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় এনসিপি। আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। শাহবাসী, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে ঢাকার 3 থানা পরিদর্শন করে তিনি এই নির্দেশ দেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের মিছিল ঠেকাতে বাহিনীর কোনো সদস্যের নিষ্ক্রিয়তার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় থানার বিভিন্ন কক্ষ এবং ক্যান্টিন ঘুরে দেখেন তিনি।
মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একটা হিসাব দেন, পোস্টিং হওয়ার পরেও যদি যে যায় নাই তাদের ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাকশন নিব। নারীর প্রতি বৈষম্য দূর করতে দ্রুত সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে যমুনায় সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার সময় একথা বলেন তিনি। স্বতন্ত্র কমিশন গঠন সহ 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে নারী কমিশন। সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ প্রতিপাদ্য সামনে রেখে 15টি বিষয়ে 433টি সংস্কার প্রস্তাবনা জমা দিল নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান শিরিন পারভিন হক। নারীর প্রতি বৈষম্য দূর করতে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার আদায় ও সমতা নিশ্চিতে 3 ধাপে সুপারিশ করা হয়েছে। একটা ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করিয়েছিলাম, সেটা হলো একদিকে সংবিধান ও আইন, আরেকটা হচ্ছে নীতি এবং নীতি নির্ধারণী প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠানের কি করণীয় এবং তারা কি করতে পারে বা করতে পারে না। স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অন্তত 1/3 নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সংসদীয় আসন 600-তে উন্নীত করে 300 আসনে সরাসরি নারী প্রার্থী নির্বাচন সহ নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রস্তাবনা দিয়েছে কমিশন। 300টা আসন হলে সাধারণ আসন, 300টা হওয়া উচিত সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের জন্য আসন। সংস্কারগুলো সম্পন্ন হলে সকলে নারীকে মানুষ হিসেবে চিনবে, জানবে ও সম্মান করবে। বিয়ে ও সম্পত্তি বন্টনে পারিবারিক আইনের পাশাপাশি নারী পুরুষের সমতা নিশ্চিতে নতুন আইন করার প্রস্তাব দিয়েছে কমিশন। একটা সিভিল অপশন রাখা, যারা নাকি ধর্মীয় বিধানের মধ্যে বিয়ে করতে চায় না, সিভিল লর আন্ডারে বিয়ে করতে চায়, সেই সুযোগটা তৈরি করে দেন। গত বছরের 18 নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে। শিশুকাল থেকে সকলকে বোঝাতে হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। 6 দফা দাবি আদায়ে রাইজ ইন রেড কর্মসূচি নিয়ে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ে কাল সারা দেশে জেলা ও বিভাগীয় শহরে মহা সমাবেশের ডাক দিয়েছেন তারা। দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরেই রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। শনিবার রাইজ ইন রেড কর্মসূচি পালনে রাজপথে নামেন তারা। ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন হাতে তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। কারিগরি শিক্ষার মর্যাদা, চাকরির নিশ্চয়তা ও সমমর্যাদার দাবিতে চলছে এই কর্মসূচি। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হন গাজীপুরের সরকারি বেসরকারি পলিটেকনিকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মিছিল শেষে গাজীপুরের শিববাড়ি মোড়ে আয়োজন করা হয় সমাবেশের। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি দাওয়াগুলো তারা মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে পালিত হয়েছে একই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদও জানান তারা। কোনো সুরাহা না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমাদের দাবি যদি না আদায় হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ কঠোরভাবে নিতে বাধ্য হব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড় দিয়ে ঢেকে দেন শিক্ষার্থীরা। যৌক্তিক দাবিগুলো তাড়াতাড়ি মেনে নেওয়া হোক, এর পরবর্তীতে আমরা ক্লাসে ফিরে যেতে চাই। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাত 11টার সময় আরও থাকছে। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে রোববার পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের। কিয়েভকেও উদাহরণ অনুসরণের তাগিদ। দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার ইঙ্গিত নেই। আজ থেকে 500 টাকায় 5-এর বদলে 10 Mbps গতির ইন্টারনেট পাবেন ব্রডব্যান্ড গ্রাহকরা। একই টাকায় খুব শিগগিরই 20 Mbps গতির সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন ISPABর সভাপতি ইমদাদুল হক। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ভবিষ্যতে ইন্টারনেট শাটডাউন ঠেকাতে বন্ধ করা হবে সব আইনি ফাঁকফোকর।
বিনোদন, পড়াশোনা থেকে শুরু করে কেনাকাটা সহ দৈনন্দিন বিভিন্ন কাজে ৬,৮০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছে দেশের ১৩ কোটি ইন্টারনেট গ্রাহক। এর মধ্যে ২,৭০০ জিবিপিএস ব্যান্ডউইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, যার ব্যান্ডউইথের মূল্য সম্প্রতি 10% কমিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসিতে টিআরএনবি আয়োজিত সেমিনারে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম না কমালেও ৫০০ টাকায় বাড়তি ব্যান্ডউইথ সরবরাহের ঘোষণা দেন আইএসপিএবির সভাপতি। বলেন, শিগগিরই সর্বনিম্ন ২০ এমবিপিএস গতির সেবা পাবেন ১,৪০,০০,০০০ ব্রডব্যান্ড গ্রাহক। ৫ থেকে ১০ এমবিপিএস পাবেন। বিটিআরসি এবং মন্ত্রণালয়ের সহায়তা দরকার। সেই সহায়তাটুকু পেলে আমি মনে করি খুব সহজে আমরা ২০ এমবিপিএস সেই ৫০০ টাকায় আমরা দিতে সক্ষম হব। এ সময় ব্যান্ডউইথ সঞ্চালন খরচ ৫ টাকায় নামিয়ে আনা ও অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়ার দাবি জানান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালন খরচ কমানোর আশ্বাস দেন বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানের এই শীর্ষকর্তা। ১০,০০০ টাকার ট্রান্সমিশন কস্ট ৪০ টাকায় চলে আসছে। যদি এই জায়গায় আসতে পারে ৫ টাকায় আসতে পারবে, খুব বেশি ডিফারেন্স না। কিন্তু সেমিনারে বাংলাদেশে ইন্টারনেট সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। জানান, ইন্টারনেট শাটডাউন ঠেকাতে বন্ধ করে দেওয়া হবে সব ফাঁকফোকর। টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2001-কে স্ক্র্যাপ করে সেটাকে সম্পূর্ণভাবে রিভিজিট করব। সেখানে ইন্টারনেট বন্ধ করার সব ধরনের মেকানিজম, কলাকানুন বন্ধ করে দিব। এ সময় সাইবার সুরক্ষা অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নকশা মেনে ভবন নির্মাণ না করলে কোনো ছাড় দেয়া হবে না। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। শনিবার রাজধানীর পূর্ব রাজাবাজারে এলাকাবাসী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দিয়েছে রাজউক। কবিতা, গল্পে তিলোত্তমা ঢাকা হিসেবে সম্বোধন করা হলেও দিনে দিনে এই শহর হয়ে উঠছে বসবাসের অযোগ্য। নিয়মের তোয়াক্কা না করেই তৈরি হচ্ছে ভবন, অবৈধ দোকান বসায় বেদখল ফুটপাত, ড্রেনেজ ব্যবস্থাও অপ্রতুল। অপরিকল্পিত নগরায়নের ফল ভোগ করতে হচ্ছে মেগাসিটির বাসিন্দাদের। শনিবার রাজধানীর পূর্ব রাজাবাজারে রাস্তা প্রশস্তকরণ এবং ইমারত নির্মাণে ব্যত্যয় রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসী ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করে রাজউক। যোগ দেন সংস্থাটির চেয়ারম্যানও। এ সময় নানা অভিযোগ তুলে ধরেন এলাকাবাসী। আমরা অপোজিট সাইডে সে হয়তো নিয়মমাফিক করেনি, সে রাস্তার সাথেই করছে। নকশা অনুযায়ী বিল্ডিং নির্মাণ না করলে বিদ্যুৎ, ওয়াসা ও তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেয় রাজউক। শুধু বিদ্যুৎ সংযোগটা, এখানে ঢাকা ওয়াসার কানেকশন, তিতাস গ্যাসের কানেকশন, ওই কানেকশনগুলিও বন্ধ করা হবে। মূল ভবনের ক্ষতি না করে রাস্তা চওড়া করার কাজ হবে জানিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, নকশার বাইরে ইমারত নির্মাণ করলে কোনো ছাড় দেয়া হবে না। এখন যারা বাড়ি করতেছে, যাদের বাড়ি কমপ্লিট হয় নাই, তাদেরকে আমাদের নকশার বাইরে আমরা এক চুল ছাড় দেব। অপরিকল্পিত এই নগরীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে রাজধানীবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।